দলীয় লোকজন এসছেন, ভাইয়ের প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে দিচ্ছি। আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে, কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিনতে পারবো না। জনাব মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁ জেলা বিএনপি জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র। আমি ওনাকে প্রোটেক্ট করতে করতে এই পর্যন্ত নিয়ে এসে যখন দেখছি যে আমার গাড়িটা ভাঙছে, তখন আমি মনে করিনি যে ওনাকে গাড়ির মধ্যে ওঠানোটা ওয়াইজ ডিসিশন হবে। দেন আমি ভাইয়াকে পাস করে আমাদের আরও যারা দলীয় লোকজন এসছেন, ভাইয়ের প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে দিচ্ছি। আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে, কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিনতে পারবো না। বাট এতটুকু বুঝতেছি যেহেতু গাড়িটা এই মুহূর্তে ভাঙছে, এই জায়গাতে আমাকে এই সিচুয়েশনে এইভাবে ভাইয়াকে উঠতে দেওয়াটা সমীচীন মনে হয়নি, যার কারণে আমি ভাইকে সাইড করে দিয়েছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যখন রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, তার আগে তো এক ধরনের গ্রুপিং, যেটা মহোদয় বললেন, ওই ধরনের একটা গ্রুপিং ছিল। পরবর্তী রেজাল্ট নিয়ে যেটা হয়েছিল, রেজাল্টের বিভ্রান্তি শেষ করে যখন পূর্ণাঙ্গ রায় ঘোষণা করে উনি বের হয়ে যাচ্ছিলেন, তখন উত্তেজিত জনতা, যারা অন্ধকার এখানে ছিল, মানে মাঠের এক কোনায় গাড়ি ছিল, তো এদিকে উনি যখন যাচ্ছিলেন তখন এই বিষয়ে কে বা কারা পিছন থেকে চেয়ার ঢিল মারছে, এটা আমরা বুঝতে পারছি, বাট কে করছে এটা অন্ধকারের মধ্যে বোঝা যায়নি। দেখলেন একটা গাড়িতে, প্রাইভেট কার, উনি মালিক এই গাড়িটার হামলা হয়েছে, কে বা কারা করেছে এটা আমরা দেখছি। আমাদের পুলিশ বাহিনী আছে, আর্মির সদস্য, সবাই মিলে আপনারা দেখেছেন যে সকাল থেকে তাদের একটা সম্মেলন ছিল বিএনপির। এরপরে পরবর্তীতে একটা রেজাল্ট নিয়ে একটু হয়তো বা তাদের মধ্যে একটা দুই গ্রুপের মধ্যে একটু সমস্যা ছিল, তাদের জেলার নেতৃবৃন্দ এসে এটা সমাধান করেছে। এরপরে আমরা যখন নিচে চলে আসলাম, একটু আগেই দেখলাম এই গাড়িটা তারা কে বা কারা ভেঙেছে। আমরা চেষ্টা করছি যে ভেঙেছে তাকে খুঁজে বের করা।